আজকে খুবই মজাদার একটা নাস্তা বানাবো, কিন্তু নাস্তা বানাতে যেয়ে এমন যে হবে ভাবতেই পারিনি। আটা আর আলু দিয়ে মজাদার নাস্তা বানিয়ে নিলাম। পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মজাদার একটা নাস্তা বানাবো। প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ আটা, রুটি বানাই সেই আটা, আর স্বাদ মতন লবণ। ঠান্ডা পানি দিয়ে তারপর একটা রুটি খামি বানিয়ে নিলাম। উপর দিয়ে হালকা সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম এক পাশে। এখন আমি আলু ছিলে নিচ্ছি। এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে তারপর সুন্দর করে ছিলে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাত দিয়ে চটকালেও হবে, তারপরও আমি গ্রেট করে পরে হাত দিয়ে ভালো করে চটকে নেব। আলুর ভর্তার মতন হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো, আবার একটু স্বাদ মতন লবণ। ভালো করে মাখিয়ে নেব, ব্যাস আর কিচ্ছু না। একটু শক্ত শক্ত আছে, ভালো করে হাত দিয়ে চটকে একদম মাখনের মতন বানিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, তো আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ বা কাঁচামরিচ আমি কিছুই দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর সেই আটার খামিটা নিয়ে একটা রুটি বেলে নেব, পাতলা করে রুটি বেলে নেব। মাঝখানে সেই আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি। অর্ধেকের মধ্যে আলু ভর্তা দিয়েছি, আর অর্ধেক দেইনি, বাকি অর্ধেক রুটিটা দিয়ে ভাঁজ করে ঢেকে দিলাম। একটা চাকু দিয়ে আমি চিকন চিকন করে কেটে তারপর একটু রোল মতন পেঁচিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। সবগুলো এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নেব। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছেও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। হয়ে গেছে পেঁচানো। পরে যে কিভাবে পেঁচালাম সেই ভিডিওটা এখানে উঠিয়ে নেই, তো বোঝার স্বার্থে আবারও আমি একটা করে দেখাচ্ছি। প্রথমে এমনি করে কেটে পরে আবার একটু পেঁচিয়ে নিয়ে উপরে থেকে একটা রোলের মতন ভাঁজ করে নিলেই হয়ে যাবে। দেখছেন কিভাবে করলাম? তো প্রথমে যে ভিডিওটি ওঠেনি আমি বুঝতেই পারিনি, এখন তো দেখে নিলেন কত সহজেই খুব সুন্দর একটা রোল বানিয়ে নিলাম। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন আমি এক এক করে সবগুলো ভাজবো। প্রথমেই বলেছিলাম ভাজতে যেয়ে বা এই নাস্তাটা বানাতে যেয়ে কি একটা বিপদে পড়ছি। তো এত বড় বড় নাস্তা বানিয়েছি, ভাজার সময় উল্টাতে যেয়ে নাস্তাগুলো ভেঙে গেছে মাঝখান থেকে। তো আপনারা ভাজার সময় কি করবেন, এক পাশটা পুরো লাল করে তারপরে উল্টাতে যাবেন। তো আমি এক পাশ হয়নি, তার আগেই উল্টাতে যেয়ে ভেঙে ফেলেছি। আর এই যে দেখেন এখন কতটা শক্ত হয়েছে, মচমচে হয়েছে। তো কি করবেন, যখন আপনারা ভাজতে যাবেন একদম লাল লাল করে তারপর উল্টাতে যাবেন, তাই আর ভাঙবে না। তো দেখেন হয়ে গেল আমার নাস্তা, মজাদার নাস্তা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।